আসসালামু আলাইকুম। 9 জুলাই মিটফুটে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে উলঙ্গ করে পাথর দিয়ে যে চেপেছে হত্যা করেছে চাঁদাবাজরা। আর এই চাঁদাবাজরা কারা? বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এই ব্যবসায়ীর কাছে, সোহাগের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দাবি করার কারণে যখন না দিতে অস্বীকৃতি জানায়, তখন তাকে ধরে এনে প্রকাশ্যে দিবালোক সন্ধ্যায় রাস্তায় ফেলে মানুষ সাহস করছিল না কেউ আসার, সন্ত্রাসীদের সামনে কেউ আসার সাহস করেও না। পাথর দিয়ে এটা এটা আইএমএ জাহিলিয়াতে যেরকম ঘটনাগুলো ঘটতো, সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। এটা 2006 সালের যে লগি বইটার আন্দোলন তাণ্ডব, ওই তাণ্ডবকেও হার মানিয়েছে এই ঘটনা। সারা বাংলাদেশ আজকে খুবই ফুঁসে উঠেছে, বিভিন্নখানে স্লোগান দিচ্ছে যুবদলের বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে। দেখেন, একটা ব্যবসায়ীকে হত্যা করলো, চাঁদা দিল না, হত্যা করলো। সে হত্যা করলো, এত বড় বড় পাথর দিয়ে হত্যা করলো। তাকে হত্যা করার পর তার বুকের উপর লাফানি, তার বুকের উপর পৈশাচিক নৃত্য করা। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই বাংলাদেশে কতটা কাম্য ছিল? এই বাংলাদেশ কি দেখার জন্য 2000-এর বেশি শহীদ হয়েছে এবং 32,000-এর বেশি মানুষ গাজী পঙ্গু হয়েছে। তারা হয়েছে? হয় নাই। এই চাঁদাবাজদের কারণে হয় নাই। ৩৬শে জুলাই আমাদের এই যে জুলাই অভ্যুত্থান, এই চাঁদাবাজদের জন্য হয় নাই। এখন স্পষ্ট হয়েছে কারা দেশে চাঁদাবাজি করছে। এখন আমরা দেখলাম যখন ঘটনা 9 জুলাই ঘটনা ঘটেছে, তখন তারপর থেকে দলের কোনো অবস্থান নেই। তারপরে পুলিশ প্রশাসন আমার তো মনে হচ্ছে যে হাতে চুরি দিয়ে বসে আছে। পুলিশ প্রশাসনের এখানে কোনো স্টেপ নেয়নি। মিডিয়াও মনে হচ্ছে কারো কারো দখলে চলে গেছে, মিডিয়াও কভার করেনি। যখন ফেসবুকে বিষয়টা ভাইরাল হয়েছে গতকালকে, সারা দিন ধরে যখন ভাইরাল হয়েছে, তখন দেখলাম আমরা মিডিয়াতে কভার করা শুরু করছে নেতাকর্মী, তাদের দলের নেতাকর্মীরা বলছে এটা তো ব্যক্তির দায়, দল নেবে না। তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আরে ভাই, এদের তো ফাঁসি হওয়া উচিত, এদের তো ফাঁসি হওয়া উচিত। এই ফাঁসি হলে এদেরকে আবার বহিষ্কার কি? ফাঁসি হলে এদের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। এখন মৃত্যুদণ্ড হলে এগুলো কি আর ফিরে আসতে পারবে? এগুলোর এগুলোকে বহিষ্কার করে কি? বহিষ্কার করা মানে তো আবার তা অন্য একটা গ্রুপকে, আবার পরবর্তী যারা আছে তাদেরকে নিজ দিয়ে সুযোগ দেওয়া যে তোমরাও করো। এখন এই জায়গাটা থেকে বিএনপির আপনার নীতি নির্ধারকরা যারা আছে, তারা কি এখান থেকে দায় এড়াতে পারবে? তারা বলছে বড় দলের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যার কারণে তারা বড় দল সামলাতে পারে। বড় দল তাহলে ছোট করে ফেলেন। সারা দেশে প্রায় 125-26টা খুন হয়েছে বিএনপির হাতে। এগুলো তো প্রকাশ্যে আপনার বিভিন্ন মিডিয়াতে এসেছে। এখন এগুলোকে থামান, আর যদি না পারেন দলকে ছোট করেন। এই যে এখন এই তারেক রহমান এটার দায় এড়াতে পারবে? মির্জা ফখরুল সাহেব, তারপরে এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব, মির্জা আব্বাস সাহেব, যারাই বলেন না কেন, এরা কি এই দায় এড়াতে পারবে? কিভাবে এড়াবে? তাদের ঘুরে ফিরে যাই বলেন না কেন, তাদের তো নেতাকর্মী, তাদের দলের তো নেতাকর্মী। এখন যদি অন্য কেউ হতো তাহলে দেখতেন বিএনপির উঠে পড়ে লাগতো। আমরা দেখলাম না, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানে একজন ছাত্র দলের নেতাকে হত্যা করেছিল দুর্বৃত্তরা, আর এটার জন্য রাস্তা ব্লক করে তারা আন্দোলন করেছিল। না হলে বিসির পদত্যাগ চেয়েছিল, প্রক্টরের পদত্যাগ ছিল, রাস্তা ব্লক করে রাখছিল। চাইছি না? কই? এই যে চাঁদাবাজরা, এদের বিরুদ্ধে বরঞ্চ এখন উচিত বিএনপি নিজে বাদী হয়ে মামলা করা তাদের বিরুদ্ধে, এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে নিশ্চিত করার জন্য সহযোগিতা করা। আর যদি এমনটা না হয়, এটা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ। এখানে শেখ হাসিনার যে 17 বছরের বাংলাদেশ ছিল সেটা না, এখানে ওই যে ভয়ের রাজ্য ছিল, এটা এখানে নাই। এখন মানুষ মরতে শিখে গেছে। এখানে দেখেন না আপনারা, হাসনাত আবদুল্লাহ কি বলছে, নাহিদ কি বলছে, শফিকুল ইসলাম মাসুদ কি বলছে, এবং জাবিতে কি হয়েছে, চবিতে কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রতিবাদ করেছে, যুবদল ছাত্রদল কি তার কি ভাষায় বলছে। যদি শেখ হাসিনার রূপ আবার নিতে চায় কেউ, তাহলে শেখ হাসিনার মতোই কিন্তু তারাও দেশ ছেড়ে পালাতে হবে। এখন চিন্তা করেন যে যে দলটা আপনারা ছিলেন
5ই আগস্টের আগে মাজলুম একটা দল ছিল, আর আপনাদের উপর নির্যাতন হতো, মানুষ বলতো এদের উপর নির্যাতন হচ্ছে, এরা হয়তো বা দেশটাকে সুন্দরভাবে চালাবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে আপনারা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে এই চাঁদাবাজ দখলদারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ, এতে করে মানুষ বুঝতে পারছে যে আগামীতে যদি এই একটা দল ক্ষমতায় যায় তাহলে শেখ হাসিনার চেয়ে শতগুণ বেশি হবে। এটাই এই বার্তাটা। আপনারা দলগতভাবে এদেরকে থামান, না হলে এরাই আপনাদেরকে থামিয়ে দেবে, এই চাঁদাবাজরাই আপনাদেরকে থামিয়ে দেবে। আপনারা চাঁদাবাজ আপনাদের দলে নাই, এটা নিশ্চিত করতে হবে। অন্যান্য দল যদি পারে তাহলে আপনারাও নিশ্চিত করতে হবে যে আপনাদের দলে চাঁদাবাজ নেই, এরকম খুনি সন্ত্রাসীরা নেই। এখন যাই হোক না কেন, সারা বাংলাদেশে কিন্তু ফুসে উঠেছে, যেরকমভাবে এই জুলাইয়ে কিন্তু ফুসে উঠেছিল সারা দেশ একটা ফেসিস্ট, একটা স্বৈরাচারের বিরুদ্ধে। এভাবে আবার ফেসিস্ট যাতে তৈরি না হয়, একটা জাতি কিন্তু আবার সামনে আসা শুরু করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্নখানে আমরা দেখলাম যে বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশ থেকে। এখন যদি এই রোষানল থেকে বাঁচতে চান, চাঁদাবাজ মুক্ত দল করেন এবং ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন। না হলে ওই যে মানুষ বলে চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, বিষয়টা কিন্তু অনেকটা কিন্তু এমনটাই, আপনারা অস্বীকার করলেও এমনটাই কিন্তু দাঁড়াবে, বা এমনটাই হচ্ছে, বোঝা যাচ্ছে। যাই হোক, এখন বিএনপির উচিত এই নতুন বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত বা একটা রাজনৈতিক দল তারা ঘোষণা করা, যে আমাদের দলে এনশিওর করা যে আমাদের দলে চাঁদাবাজ নেই, এটা এনশিওর করতে হবে। আর এই দায় কোনোভাবেই বিএনপি এড়াতে পারে না। বিএনপি এখন উচিত নিজে বাদী হয়ে মামলা করে প্রশাসনকে চাপ দিয়ে তাদেরকে একেবারে উপযুক্ত বিচার, এমনকি তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত নিশ্চিত করা। এই যে হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড, এটা আইএমএ জহিরুত যুগের পরবর্তীতে আমাদের এই বাংলাদেশে খুব হয়তো কম ঘটেছে। বুকের উপর প্রকাশ্যে নৃত্য করা, এটা আমরা 28 অক্টোবর 2006 সালে দেখেছি যে আমরা যেগুলো, এরপর ওই সময়টাকে হার মানেছে। ওই সময় তো একটা দলগতভাবে একটা প্রতিহিংসাভাবে করেছে, কিন্তু ওই সময়টাকেও হার মানেছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই হয়তো বা বিএনপির নীতি নির্ধারকরা ভাববেন। আর দর্শক, আপনাদের ব্যাপারটা আপনারা জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।